এটা কোনো একজন মানুষের গল্প না, এটা হাজারো সংসারের ভেতরে লুকিয়ে থাকা নীরব কান্না। একটা সংসার যেখানে স্বামী আছে কিন্তু বাস্তবে সে অনুপস্থিত। বিয়ের শুরুটা হয় স্বপ্ন দিয়ে, ভালোবাসা, হাসি আর ভবিষ্যতের হাজারো পরিকল্পনা। কিন্তু কিছুদিন পরই বাস্তবতা বদলে যায়। ভালো জীবনের আশায় স্বামী চলে যায় প্রবাসে। প্রথম দিকে সব ঠিক থাকে, প্রতিদিন ফোন আসে, ভিডিও কল হয়, কথা হয় ভালোবাসায় ভরা। দূরত্ব থাকলেও মনে হয় সম্পর্কটা শক্ত আছে। কিন্তু সময় ধীরে ধীরে সব কিছু বদলে দেয়। ফোন কমে যায়, কথা আর আগের মতো আবেগে ভরা থাকে না। এখন কথা শুধু দায়িত্বে সীমাবদ্ধ। টাকা পাঠানো, খোঁজ নেওয়া, সংসারের হিসাব। ভালোবাসার জায়গা ধীরে ধীরে দখল করে নেয় নীরবতা। এদিকে ঘরে থাকে অপেক্ষা একটা ফোনের শব্দের জন্য সারা দিন মন পড়ে থাকা। রাতে মোবাইল হাতে নিয়ে পুরনো মেসেজ দেখা। যেখানে একসময় ভালোবাসা ছিল, এখন শুধু সিন আর নীরবতা। অনেকের জীবনে সন্তানও থাকে, যার চোখে শুধু একটা প্রশ্ন, আব্বু কবে আসবে? কেউ উত্তর দিতে পারে না, শুধু চুপ করে কান্না লুকায়। আর এই অপেক্ষার মাঝেই সবচেয়ে বড় যন্ত্রণা তৈরি হয়। মানসিক ভালোবাসার অভাবের সাথে সাথে আসে শারীরিক চাহিদার কষ্ট। যে মানুষটা জীবনের অংশ কিন্তু বছরের পর বছর পাশে নেই, তার অনুপস্থিতি শুধু মনেই না, পুরো জীবনে শূন্যতা তৈরি করে। অনেক দিন পর সে মানুষটা আসে, কখনো 2 মাস, কখনো একটু বেশি পরে। আসার সময় মনে হয় সব ঠিক হয়ে যাবে, পুরনো ভালোবাসা আবার ফিরে আসবে। কিন্তু বাস্তবতা অন্যরকম। কয়েকটা দিন কেটে যায় খুব দ্রুত, তারপর আবার চলে যাওয়ার সময়। আর এই আসে আবার চলে যায়, এই চক্রটাই সবচেয়ে বড় কষ্ট। কারণ আবার যখন সে চলে যায়, তখন শুধু একজন মানুষই না যায়, চলে যায় হাসি, স্পর্শ, স্বপ্ন, সবকিছু পেছনে থেকে যায়। শুধু আরও গভীর একাকিত্ব। বছর কেটে যায়, কেউ অপেক্ষা করে, কেউ অভ্যস্ত হয়ে যায়, কিন্তু কেউই সত্যি সুখী থাকে না। শেষে একটা প্রশ্নই শুধু বেঁচে থাকে, যে মানুষটা জীবনে আছে কিন্তু পাশে নেই, সে কি সত্যি জীবন, নাকি শুধু একটা দীর্ঘ অপেক্ষা? আর এই প্রশ্নের মাঝেই হারিয়ে যায় হাজারো নীরব সংসার।